হ্যালো, আমি ঈশিতা। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে আমি আমার লাইফের একটা এমন মানুষের কথা বলবো, যার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক না থাকলেও মনের মধ্যে একটা মনের টান ভীষণভাবে একটা জড়িয়ে আছে। আর তার সাথে প্রচুর স্মৃতি আমার জড়িয়ে আছে। তো আশা করি এরকম সবার সাথেই হয়, সবার লাইফে এক দুটো মানুষ এরকম থেকে থাকে, যাদের সাথে দূরত্ব বাড়লেও কোথাও না গিয়ে যেন মনের ডিস্টেন্সটা কমই থাকে। তো সেরকমই আমি বিয়ের আগে একটা বাড়িতে ভাড়া থাকতাম। তো সেই কাকু কাকিমার সাথে আমার মানে সম্পর্কটা খুব ভালো ছিল। তো দুর্ভাগ্যবশত লাস্ট কিছুদিন হয়েছে, মানে গত 1 বছরের মতো হয়েছে, যেখানে কাকু আমাদের মধ্যে নেই, কাকিমা একাই থাকে বাড়িতে। তো সেই কাকিমার বাড়িতেই আজকে একটা ছোট্ট যজ্ঞ ছিল। তো আমাকে কাকিমা বলেছিল যে তুই আসবি, আমার কাছে থাকবি। আর আমি তো বাঁকুড়াতে এলেই আমি কাকিমার কাছে 2-3 দিন তো আসিই দেখা করতে, ঘুরতে, আড্ডা মারতে। তো আজকে আমি আমার বরের কাছে পারমিশন নিয়েছিলাম যে আজকের দিনটা আমাকে একটু কাকিমার সাথে থাকতে দাও, আজকের দিনটা কাকিমার কাছে থাকবো। তো ও তো নেই, ও তো চলে গেছে গোয়ালিয়র। তো আমাকে পারমিশন দিয়েও দিয়েছিল। তো সকাল দিকে যজ্ঞি তজ্ঞি সব কিছু পেরোনোর পর আমি কাকিমার সাথে একটু বাজারে গেছিলাম। আমার একটা ছোট্ট ইচ্ছে ছিল, সেটাই পূরণ করার জন্য, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো ওখান থেকে ওখানে গেলাম, ওখানে কিছুক্ষণ ঘুরলাম, বাজারে যা যা কাজ ছিল সেগুলো করলাম। দেন কিছুক্ষণ বাজার কলকাতায় ঢুকেছিলাম। আর অনেক রাত হয়ে গেছিলো, যার জন্য আমরা একটু চেষ্টা করছিলাম জলদি বাড়ি ফিরতে। তো বাজার কলকাতায় আমি কিছু ড্রেস দেখছিলাম আমার নিজের জন্য, কিন্তু রাত হয়ে যাওয়ার জন্য 2-1টা ড্রেস ট্রায়াল দিয়ে আর নিতে পারিনি। তারপর বাড়ি চলে গেছিলাম। আর বাড়িতে গিয়ে তো দেখি দুপুরবেলার অনেক খাবার বেঁচেছিল, কিন্তু ভাত খেতে আমার খুব একটা রাত্রে পছন্দ নয়, ভালো লাগে না। তাই আমি নিজের জন্য একটা শাওয়ারমা রোল নিয়েছিলাম, তো সেটাই ডিনার করেছিলাম। আর রাত 3টে অবধি আমরা বসে বসে গল্প করেছি। রাত 3টের সময় কাকিমা চা বানিয়েছে আমার জন্য, চা খেয়েছি। তো কোথাও গিয়ে মনে পড়ছিল আগের কথাগুলো, খুব মনে পড়ে যাচ্ছিলো 4 বছর আগে যেভাবে আমরা থাকতাম, সেই জিনিসটা আমি আবার পেলাম এতদিন পর। তো ব্যাস, তোমাদের লাইফেও যদি এরকম কেউ থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই থাকবেই, সবার লাইফেই থাকে। তো চলো ভিডিওটা শেষ করছি এখানেই।